কে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। অবস্থান করছি জামালপুরের মেলান্দহ উপজেলায়। গতকাল আপনারা সবাই জানেন যে ৭ বিপ্লব ও জনসংহতি দিবস নামে আমাদের মাঝে পরিচিত জাতীয় রাজনীতি বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৭৫ সালের এই দিনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি দিবস। তো এই দিবসটি উপলক্ষে সারা দেশের নেই জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি এবং পৌর এবং হাজরাবাড়ি পৌর বিএনপির আয়োজনে মেলান্দহের যে ১১টি ইউনিয়ন, ২টি পৌরসভা এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিপ্লব ও জনসংহতি দিবস উপলক্ষে এখানে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে। র্যালিতে জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক এবং আপনারা জানেন গত ৩ নভেম্বর কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই মনোনয়ন যিনি পেয়েছেন মেলান্দহ মাদারগঞ্জ জামালপুর ৩ আসনে মুস্তাফিজুর রহমান বাবুল কিন্তু এখানে পদানত হিসেবে উপস্থিত আছেন। এছাড়া মেলান্দহ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ি এবং মেলান্দহ পৌরসভার মোনার হোসেন হাওলাদার এবং সাবেক সদস্য সচিব এনার সিদ্দিকী সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন। তো আমি এখন কথা বলবো জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন এই উপজেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বাবুলের সাথে আজকের এই দিবসটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানাবেন এবং আপনি যে মনোনয়ন পেয়েছেন কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে মেলান্দতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতি আপনি লক্ষ্য করছেন এবং অনেক মা বোন তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। নানা বয়সের লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই মেলান্দহ সদরে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকের দিনে ১৯৭৫-এর ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আপনি এও জানেন গত ৩রা নভেম্বর আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের ২৩৭টি আসনে এবং বিশেষ করে জামালপুর জেলার ৫টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। মেলান্দহ মাদারগঞ্জে আমাদের দলের নেতা কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ আগামী নির্বাচনে যাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করেছেন, যার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন এবং তাকেই গত ৩রা নভেম্বরে আমাদের দলের সিদ্ধান্তক্রমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তক্রমে, জনাব তারেক রহমানের সিদ্ধান্তক্রমে, স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের দলের মহাসচিব মির্জা আলমগীর উনি ওনার সাংবাদিক সম্মেলনে ঘোষণার মধ্য দিয়ে আমাদের মেলান্দহ মাদারগঞ্জের সকল পর্যায়ের নেতা কর্মী এবং জনগণের প্রত্যাশার পক্ষে, জনগণের আকাঙ্ক্ষার পক্ষে আজকে মুস্তাফিজুর রহমান বাবুল আমাকেই ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিনিধিত্ব করবার জন্য সাব্যস্ত করেছেন। এবং সেই কারণে আজকে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত আমাদের আজকের এই কর্মসূচি ধানের শীষের পক্ষে, বাবুলের পক্ষে, ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এটা রূপান্তরিত হয়েছে। এই যে হাজার হাজার মানুষ তারা জড়ো হয়েছে, তাদের মধ্যে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার পরে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, সেই উৎসাহ উদ্দীপনারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এই উৎসাহ উদ্দীপনা নেতা কর্মী সমর্থকরা ধরে রাখবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই মেলান্দহ মাদারগঞ্জ আসনে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে, সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে এবং সর্বোচ্চ ভোট দিয়ে তারা আমাকে নির্বাচিত করবেন।
ঐতিহ্যবাহী উমরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে। এই উচ্চ বিদ্যালয় পাইলট থেকে শুরু হয়ে দেখেন যে 11টি ইউনিয়ন, 2টি পৌরসভা সহ বিভিন্ন ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক সর্বরকমের নেতাদের মধ্যে কিন্তু এখানে ঢল নেমেছে। এখানে হাজার হাজার নেতাকর্মী যে মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব মনোনয়ন দেয় কিন্তু এখানে নানান উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তো মুস্তাফিজুর বাবুল সাহেবের সাথে কথা বলার পর তিনি যেটা জানালেন, এটা আসলে যে দলের হাইকমান্ড এবং যে সাংগঠনিক কমিটি রয়েছে তারা যে তদন্ত করে জনগণের জনসমর্থন, জনপ্রিয়তা পর্যালোচনা করে যে মনোনয়ন দিয়েছেন তারই বহিঃপ্রকাশ। তিনি যেটা ব্যক্ত করেছেন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করছেন। তো শেষ করো। হ্যাঁ জি, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও জনসংহতি দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা এবং মেলান্দহ পৌরসভা, হাজরাবাড়ি পৌরসভা সহ যে উপজেলার 11টি ইউনিয়ন সহ 13টি যে প্রধান ইউনিট রয়েছে, এছাড়া বিভিন্ন অঙ্গ সহযোগী ইউনিট রয়েছে, তাদের ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সবার আয়োজনে কিন্তু এখানে যে 7 মার্চ জাতীয় বিপ্লব ও জনসংহতি দিবস, এটি কিন্তু বর্ণাঢ্য একটি র্যালি কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। র্যালিতে দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের এক প্রকার ঢল নেমেছে বলা চলে। হাজার হাজার নেতা কর্মী, বিভিন্ন প্লে কার্ড, মুস্তাফিজুর রহমান বাবুলের ছবি সমৃদ্ধ ব্যানার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যানার সহ নানান আনন্দ উল্লাসে কিন্তু তারা বর্ণাঢ্য র্যালি করছেন। র্যালিতে হাজার হাজার নেতা কর্মী ঢল নেমেছে। র্যালিটি উপজেলার ঐতিহ্যবাহী মেলান্দহ উমরুদ্দিন যে পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে, এখান থেকে 11টি ইউনিয়ন, 2টি পৌরসভা তারা আলাদা আলাদা ভাবে একসাথে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন মিছিলটি আসলে একটি জনসমুদ্রের রূপ নিয়েছে। তো এ বিষয়ে আমার কথা হয়েছে এই আসলে যে উপজেলা বিএনপি সভাপতি এবং জাতীয় কেন্দ্রীয় নির্বাহী বিএনপির যে জলবায়ু বিষয়ক সহ সম্পাদক রয়েছেন যে মুস্তাফিজুর রহমান বাবুল, তার সাথে কিন্তু মিছিলের সময় আমি কথা বললাম। তিনি যেটা জানালেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন আকাঙ্ক্ষা, বিগত আওয়ামী সরকারে যে গত 15 বছরে তিনি বিভিন্ন নানান নির্যাতনের মামলা হামলার শিকার হয়েছেন। তো তার এই মামলা হামলার বিভিন্ন তার যে দলের হাইকমান্ড গত 3 নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মনোনয়ন দিয়েছেন, যে মনোনয়নটি তাকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়েছে বলে মনে করছেন। তো এই মনোনয়ন পায় তার যে নেতা কর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত বলে এখানে যে হাজার হাজার নেতা কর্মীদের মিছিল, এই মিছিলটি কিসে আসলে তাই প্রমাণ করছে। এই মানববন্ধনে তিনি ছাড়াও 11টি ইউনিয়নের বিএনপি সভাপতি, সেক্রেটারি এবং পৌর বিএনপি সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর কবির মঞ্জি, সাবেক সদস্য সচিব সিদ্দিকী সহ সর্বস্তরের নেতা কর্মীরা কিন্তু এখানে এই যে বর্ণাঢ্য র্যালি, এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন র্যালিটি উপজেলা উমরুদ্দিন স্কুল থেকে শুরু হয়ে মেলান্দহ বাজারের প্রধান বদন সহ প্রদক্ষিণ করে দেখতে পাচ্ছেন তাদের নেতা কর্মীদের হাতে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, তাদের ছবি সংবলিত ব্যানার, মুস্তাফিজুর রহমানের ছবি সংবলিত ব্যানার, অনেকের হাতে ধানের শীষ লক্ষ্য করা যাচ্ছে। তাদের সবার মাঝে একটি আনন্দ, একটি উচ্ছ্বাসের ব্যক্ত করা যাচ্ছে। ক্লিয়ার তো বোঝা না, ধরো পেশ করো। আমার সহ দেবো বিএনপি যে আজকে গতকাল 7 নভেম্বর বিপ্লব ও জনসংহতি দিবস, এই উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপির আয়োজনে যে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। র্যালিটি হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি স্বরূপ লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা যে 11টি ইউনিয়ন, 2টি পৌরসভা রয়েছে এবং তাদের যে অন্যান্য সহযোগী সংগঠন রয়েছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্য যে সহযোগী সংগঠন
সাধারণ জনগণকে কিন্তু এই মিছিলে লক্ষ্য করা যাচ্ছে। সবার হাতে এই বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, এবং জামালপুর 3 মেরান্দ মাদারগঞ্জ উপজেলা নিয়ে যে গঠিত জামালপুর 3 আসন, এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন এই উপজেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তার ব্যানার সম্বলিত এবং ধানের শীষের যে প্রতীক ধানের শীষ রয়েছে সেগুলা নিয়ে কিন্তু তারা যে বিভিন্ন ইউনিটের যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে তারা মনে করছেন তাদের সবারই যে বিএনপি যে মুস্তাফিজুর রহমান বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা কিন্তু ব্যাপক এতে খুশি। তারা যেটা বলছেন যে দলীয় হাইকমান্ড তারা সঠিক নেতাকে তারা নির্বাচন করেছেন, তারা এই সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এবারের মতো যে মুস্তাফিজুর রহমান বাবুলকে যে মাদারগঞ্জ মেলান্দ উপজেলাবাসীর উন্নয়নের সাথে তাকে এমপি নির্বাচিত করবেন বলে ব্যক্ত করছেন। জিয়া ঘরে ঘরে